কে ভাই? ধরে রাখালি আর কিছু এগুলা পুরাই খেয়ে দেন, ওগুলা পুরা পড়তে আবার দিন লাগবে শেষ। বাপ্পি রাখতে দেন। গাড়ি ছেড়ে যাও। ওইগুলো কিছু নিয়ে আন, প্যাকেট করে আনলে ওগুলো তো লাগবে। প্রস্তুতি চলছে জনকে ফ্রি এই ইফতারের আয়োজনে অংশগ্রহণ করতে পেরে আপনার কেমন লাগছে? তোমরা আছো তো নাও। তো সিমি আপু এত সুন্দর একটা আয়োজন করছে, এর জন্য কি সিমি আপু সম্পর্কে একটু বলেন। আস্তে 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 বাবা আস্তে, ওদেরকে দিয়ে দেন। এই যে ভাই গরম লাগে? ভিডিও নিতে লাইভ দিব কেমনি? ভাই আপনারা একটু জায়গাটা দেন না, ফাঁক রাখলেই তো লোকজন দেখতে পারে। রাস্তাটা একটু ইয়ে রাখেন। আচ্ছা আপু, আজকের এই যে আয়োজন করেছেন 200-রও বেশি মানুষের, আজকের এই আয়োজনের উদ্দেশ্য কি ছিল আপনার? শুধু মানুষকে দেখানোর জন্য নাকি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য? মেইন হচ্ছে যদি আমি যারা উদ্দেশ্য করছি এটা তারা যদি সন্তুষ্ট হয়, তাহলে অবশ্যই আল্লাহ সন্তুষ্ট হবে। কারণ আল্লাহ তো বলছে এরকম মানুষজনের ভিতরেই তাকে পাওয়া যাবে। তো হচ্ছে আমি আমার কথা, তারা যদি খেয়ে সন্তুষ্ট হয় তাহলে অবশ্যই আল্লাহ সন্তুষ্ট হবে। আমাদের মাঝে আমাদের এক বড় ভাই চলে এসেছে, যিনি এক সময় বাংলাদেশ চলচ্চিত্রের একজন প্রযোজক ছিলেন। দিদার ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আজকের এই আগারগাঁওতে আসলে কম্পিটিশন হচ্ছে, কে কার চেয়ে ভালো উদ্যোগ নিয়ে ভালো ইফতারি বিতরণ করতে পারে, এবং একটা ভালো উদ্যোগ কিন্তু এটা হচ্ছে। কম্পিটিশন মানে কম্পিটিশন হওয়াতে কিন্তু মানুষ খেতে পারছে, যারা অসময় মানুষ তারা খেতে পারছে। আজকে সিমি আপু, দিদার ভাই, এই যে সিমি আপু যে উদ্যোগ নিয়েছে 200-রও বেশি মানুষকে ইফতারি বিতরণ করছে, আপনি একজন সাধারণ নাগরিক হিসাবে আপনি এটা কোন দৃষ্টিতে দেখেন? আমি মনে করি যে অসহায় মানুষ যারা, সবাই আমরা যারা আছি সবাই